আরেকটা আমল আমি কইয়া দিয়ার, জীবনে ধন সম্পদর পয়সার দরকার আছে, টেকার সুগার দরকার আছে না? আমরা টেকা তো হইল মেয়ে, টেকা পয়সা না হইলে উপায় নাই। ধনী হওয়ার খেয়াল আছে, রুজি রোজগার বেশি বাড়ি তো কুসা দেওয়াই তো তারও প্রয়োজন আছে বাবা। শুক্রবার দিন মসজিদের মধ্যে যখন যাইবাগে সুন্নতে মুআক্কাদা আদায় করিয়া ইমাম সাহেব খুতবা উঠার আগে একটা আমল যদি করতে পারেন, শামেশ অবস্থানের রাজা আলা হযরত লেখা ইকবাল আহমদ নুরিয়ে বয়ান করছেন, কেউ যদি দুরুদে তুনাজ্জিনা যদি 7 বার যদি পড়েন আর ও দোয়াটা যদি 7 বার পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়া, কইল গে 7 বার। আবার শেষে দুরুদে তুনাজ্জিনা 7 বার টোটাল হইল গে 21 বার পড়িয়া আপনি দোয়ার কর্তাওয়ালা সওয়াবের সানির পৌঁছাইতা, সারা সওয়াব কুল উম্মতে মরহুমার মধ্যে পৌঁছাইয়া রিজেকর লাগি আপনি দোয়া করতা। এইভাবে ধারাবাহিক কয়েক হাপ্তা আপনি চালাইয়া যাকুয়া, এই আমলের দ্বারা আল্লাহ মানুষের দুনিয়ার জমিনের মধ্যে ধন দৌলত বাড়াইয়া দিলা, গনিমতওয়ালা বানাই। 1-2 হাপ্তা আদায় করিয়া এই আমল করিয়া বাদে ফোন আমার কাছে দিন না, জানি হুজুর করলাম তো 2 সপ্তাহ কিতাব উদয় দোন হয় না, দেখছেন এগুলো দায়ম থাকতো, এই আমল দায়ম থাকতো। প্রত্যেক জুমাত দুরুদ শরীফ আগে 7 পিছে 7 মাঝখানে ও দোয়াটা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক 7 কইলে 21 বার পড়িয়া আমল করক, ইনশাআল্লাহ এর ফায়দা পাইয়া যাইবা। আল্লাহ রুজি রোজগার গায়ব থাকি আল্লাহ মিলাইয়া দিবা। বহুত মুফিদ ওয়ালা এই আমলটা, এর লাগি খরঞ্জান যদি ভার হয়। কিন্তু ইগু আমল করতে হইলে শুক্রবারে আগে যাওয়া লাগবে না বাদে, আগে যাওয়া লাগবো। সুন্নতে মুআক্কাদা লাজিম পড়া লাগবো। মুআক্কাদা শব্দের অর্থ জরুরি, লাজিম হওয়া হয়েছে, পড়তেও লাগে। এর জন্য শুক্রবার দিন মসজিদে গিয়া খুতবাও শুনতা। জোহরের নমাজ তো জোহরের নমাজ এদিন নাই, তার পরিবর্তে জুমার নমাজ মাসলা নিশ্চয় শুনছেন, জানা আছে। 2 রাকাত জমাতে আমরা নমাজ পড়ি ইমাম সাহেবরে নিয়া জমাতের সহিত, আর 2 রাকাত খুতবার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে গিয়া। এর লাগে প্রত্যেকে মনোযোগ দিয়া খুতবা শুনতা। খুতবাটা মনোযোগ দিয়ে শুনতা, এই সময় মাতিতা না। তবে খুতবার যেন আজান যেটা দেওয়া হয় মসজিদের ভিতরে, হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতির সময় তান দায়িত্বে যখন আসলো, তান জমানায় কোন সময় দেওয়া হইতো বলে খুতবার আজান, বলে ঠিক সময় মতো দেওয়া হইতো। কোন সময় মতো বলে প্রথম আজানোর পরে যখন মানুষের সুন্নত পড়িলাইছন, পড়ার পরে একটা নির্ধারিত সময়ে হযরত উমরের জমানায় তখন সামনাসামনি ইমাম সাহেবের মিম্বরের সামনে আজান দেওয়া হইতো। উসমানের এক মাতাঞ্চন হযরতে উসমানের সময়, এই সময় প্রথম এলান করার পরে আজান দেওয়ার পরে তখন সারা জমি আনলে নির্ধারিত সময় নাই, যখন সারা জমি যাইতা তখন খুতবার আজান দেওয়া হইতো। এর লাগে ইমাম সাহেবের সরাসরি খুতবার আজান হইতো। এতে ফিসে সরিয়া 2 নম্বর সফ, 3 নম্বর সফ, 4 নম্বর সফ দেখবা কোনো বাধা নাই, মোটামুটি ইমাম সাহেবের সামনাসামনি মিলি মানে ওই আপনার আজান দেওয়া হইতো। কোন সময় দিতাম? হযরতে আবু হুরায়রা তাকি রাওয়ায়াত, আবু হুরায়রা কইতরা রাসূলুল্লাহ খুতবা দিছেন মিম্বর উঠার পরে আমরা আজান দিছি, এর লাগে আজান দেব হইছে। এর জন্য আল্লাহর বান্দাগান ইমাম সাহেব মিম্বর উঠার পরে তাই আদেশ করবা রেডি হইয়া ও সময় আপনি আজান দেওয়া আরম্ভ করতা। ইমাম সাহেব উঠিছেন না, আপনি গড়ি বাসাই আজান দিলাইরা বিচরম বেয়াদবি, বুঝাইছেন না? অনেক সময় অন্যান্য অক্তে জমাতো দেখবা ইমাম সাহেব রেডি না, মুসল্লাত গেছেন না, আমরা কিছু মুয়াজ্জিন হলে জলদি একামত দিলাই আখতা শুরু করে দিই, গড়িবা সাইলাত তো শুরু করে দিলাম, হলা না? শুক্রবার দিন প্রত্যেক ইমাম সাহেবর উপরে একটা দায়িত্ব আছে, সপ্তাহে একদিন জমা হন। জুমা আইছে জমাত তাকিয়া, এই ইয়াউমুল জুমার আগে নাম আসলো ইয়াউমুল আরুবা। ওই যে এখানে আরুবা হইলো পরে আইয়ার আলোচনা। ইয়াউমুল জুমার দিন সারা আমরা জমা ইমাম সাহেব এক এক দিন এক একটা নসিহত করাই, এক এক দিন এক একটা ফাজাইল গুলা কইয়া দেন, যার কারণে যদি 2-4 মিনিট 5 মিনিট যদি ইমাম সাহেবের সময় খান, তাই মহল্লার বাদশাহ, তাই মহল্লার ওই লাগিয়া সর্দার, তাই যদি 5 মিনিট 7 মিনিট সময় যদি খান কোনো বাধা নাই, নসিহত করলা সপ্তাহ বারে সারা জমিলা। এর লাগে আপনার মহল্লার মানুষ হলে এদিন মনোযোগ দিয়া খুতবার আগে 5 মিনিট 7 মিনিট নসিহত শোনার চেষ্টা করক। একদিন নসিহত করছেন হয়তো খুতবা সম্পর্কে, একদিন নসিহত করছেন উজু সম্পর্কে, আর একদিন সব সুজা ব্যাপারে নসিহত করছেন,
আরেকদিন আপনার সৎকার ফজিলত হইছন। এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেকে আমরা ইমাম সাহেবগুলোর নসিহতগুলো আমরা শোনার চেষ্টা করতাম। এখন কইবা বলে না আমরা মসজিদের মেসাবে কিচ্ছু জানুন না, তা কইন না আমরা মানছি। ইমাম সাহেব কিচ্ছু জানুন না, এই খালি ইন্না উতাইনার কুল আল্লাহ দি নামাজ পড়ায়, সাব্বিহ ইসমা দি পড়ায়, খালি সাব্বিহ ইসমে গুহাইলা আর কুল আল্লাহ খাইলা, তা কইন না মানছি। ইমাম সাহেব নামাজ যেন পড়াইন তান খালি দুষ নাই। আল্লাহর বন্দেগান আমরা মহল্লার মানুষ হলে ইমাম সাহেব রাখতে সময় আমরা সাইয়া রাখতাম। আমরা দেশ থাকি আলী মগলরে আমরা নিজে নিজে খাদাইয়ার বাগাইয়ার বলে কিলা মসজিদের লু বেতন বাড়াই না, এখন বেটা চলতো গিলা বেটা আলিম হয়ে গেছে, এখন যার কি সৌদি আলিম হয়েছে, যার কি মহারাষ্ট্র আলিম হয়েছে, বেটা যার কি গুয়াহাটি, বেটা খাবলোর দোকান খুলে ব্যবসা করে। এটা কিন্তু নাজাইজ নাই। আলিম হয়ে গেলে যেন তাই খালি ইমামতি করা লাগবে ইলা কোনো শর্ত নাই। যাই না আপনি উত্তরপ্রদেশ রামপুর দিল্লিও তাত গেলে দেখবা মহক্কিক আলিম গাড়ি চালা, শর্মর কিচ্ছু নাই। আমরার লাগে একটা অসুন্দর লাগে। আলিমানে একটা স্তর আছে, কায়দা আছে। আমরা খাস করিয়া নর্থ ইস্টর লাগি, বিশেষ করে বরাক বেলির লাগি। কিন্তু আলিম ওই সন্তান জানছন জান্নেওয়ালা, হারাম কোনটা হালাল কোনটা, 5 ওয়াক্তের নামাজ তান জীবনে পাবন করছেন, তাই জানি লাইছেন কোনটা জিনিস বালা কোনটা খারাপ, কোনটা বৈধ কোনটা অবৈধ জানছেন। এখন দেখরা আমি এই ইমামতি করিয়া আমার পক্ষে চলা সম্ভব নাই। আমি এখন তিজারত করি, তিজারত তো নবীর সুন্নত। কেউ যদি সহি হিসাবে তিজারত করে, তিজারতের মধ্যে তার বরকত পাইয়া যাইব। ভাই মুসলমানের লাগি উত্তরপ্রদেশ গেলে দেখবা, দিল্লি রামপুর ইতাত গেলে দেখবা আলিমে গাড়ি চালাইতরা, সৌদিত গেলে ওলা দেখবা আলিম হল বড় বড় আলিম নমাজ পড়াইছেন, কোনো সময় বাইরা গিয়ে দোকানদারি করডা, কোনো অসুবিধা নাই। যার কারণে এর লাগি বিশেষ করিয়া এরপরে ভাইরা দেখা যায় নিজে নিজে ব্যবসা বাণিজ্য করডা, কোনো বাধা নাই। আমরা আলিম অকল খাদাইয়ার ও কারণে আমরা মসজিদেন তোর বাবা বেতন কিছু বাড়াইবার সারাই চেষ্টা করেন। বিনম্র অনুরোধ করিয়ার হামসায়াত মাত্র পড়ে মাসও 100 টাকা 200 টাকা, ওগুনটা যদি বাড়াইতাম আমরা 300 করে করিলাই, মেসাবর বেতন তোরা বাড়ানি যাইব, আর কিছু পয়সা ফাজিল রইলে মসজিদের ইনকাম হইব। আমরা সারা মাসও 200 টাকা দিতে বড় বকিলি করি, আমরা গরিবি দেখাই। আমরা কিলা ইসলাম টিকাইয়া রাখতাম, ইসলাম কিলা জিন্দা রাখতাম বাবা। এর জন্য দয়া করিয়া আমি জানি ইমাম সাহেবের পক্ষে যাই আর কি তা নাই, দুঃখ লাগে ইমাম সাহেবর বেতন সবর তুলনায় গিয়া বেশিরভাগ কম। আমরা কই বলে না না খানি 3 বেলা দিয়ার ফুটফুটা, হ্যাঁ খানি গুণ হিসাব করেন না হুজুর। আপনার বাড়ির যদি একজন খামলা মানুষ এখন খাওয়াই পারেন, খাওয়াইতে লাগবে না আপনি লাগবো। আপনি যদি এখন কর্মচার রাখেন একবেলা খানি দেবও লাগবো, বাড়াও দেওয়া লাগবো, বলে সকালে আইব বিকালে যাইব। ইমাম সাহেবরে মহল্লার মানুষে রাখছি খানি গু হিসাবও আনতাম না। আমরা দেখতাম বলে আমরা পরিবার চালাইতে মাংসে 10,000 লাগের ওলা, বিনিময়ে একটা বিবেচনা করিয়া বেতন দিলে আমরা সহি ইমাম সাহেব উপযুক্ত ইমাম সাহেব পাইলে ইমাম সাহেবের জুমা বারে নসিহত করবা, আমরার ফায়দা হইব, বালা উপদেশ দিবা, এবং ইমাম সাহেবের সুন্নতি কিরাত দিতেন, শুক্রবারেও নামাজ পড়াইতে পারবা, প্রয়োজনে বদলাইয়া পড়াইতে পারবা, অসুবিধা নাই। আমরা দেশ কোনো সময় কই ইমাম সাহেব 26 মান হালাত এগো বদলাই না, এগো সুন্নতি কিরাত। তবে এই সূরা জুমার ব্যাখ্যাত দেখলাম তাফসীর ইবনে কাসির আনছুন, আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে রওয়ায়াত করছেন রাসূলুল্লাহ বেশিরভাগ জুমার নামাজ পড়াইছেন সূরা জুমা 2 নম্বরে সূরা মুনাফিকুন, বাক্কা লম্বা লম্বা সূরা। ইগুন দিয়ে আমরা ইতার যদি মেসা বলে দায়ম করেন 3 নম্বর জুম্মাত আল্লাহ দিয়ে সফ ক্ষমা ধরব, বুঝাইছেন বাক্কা লম্বা মানুষ বাগিবা খালি কইবা তো লম্বা সূরা দোয়া না যাইয়ান না, যাইতাম কি টাউনের মসজিদে অনওয়াদুহার আলাম নাশরা এলাকা চলে, বুঝাইছেন খালি খালি হরবা খালি। কিন্তু নবীজি পড়াইছেন সূরা মুনাফিকুন, সূরা ইউসাব্বিহু লিল্লাহ, সূরা জুমআ দিয়া, কিন্তু ইতা সূরা দিয়ে এখন তুমি মেসা সুন্নতি কিরাত যদি শুরু করো হাসাও গের মানুষ বাগিবা। আমরা একগুলা লম্বা কিরাত ডরাই না কোনছে লম্বা দোয়া ডরাই। এর লাগি জুমআ বারে ইমাম সাহেব বলে ফরজ নামাজের সালাম ফিরেও দোয়া করিলেন, বাদে আর ফাইন না শেষ, খালি একবার সব পুরা খালি মুরব্বী মুসলিম হন্ড 20 জন রয়। জুমার নামাজের পরে সারা সমবেত ইয়া দোয়া করিয়া যাই ভাই, দোয়া আল্লাহর দরবারে কবুল। আমরা আসতেও আগে করে আই, আবার যাওয়ার বেলা আগে যাই গিয়া প্রথমে সুন্নতে মুআক্কাদা নামাজ ছাড়াই দিলাম কাবলাল জুমআ, ছাড়ছিন না ছাড়ি দিছি ফলো ছাড়া গিয়া ইমাম সাহেবের লাগি 2 রাকাত নামাজ জামাতের সহিত খালি পড়িলাম,
আর পড়ার পরে আমরা আবার যাইয়ার গিয়ে আগে সুন্নতে মুআক্কাদা নাই পিছে সুন্নতে মুআক্কাদা নাই এইভাবে আমরা ইচ্ছা স্বাধীন হিসাবে আমরা জুমার নামাজ পড়ি আর আগে করে সুন্নতে মুআক্কাদা স্ব ইচ্ছা সাড্ডা খেয়াল করডা না গুরুত্ব দিতরা না আপনার সেই নামাজ আল্লাহর দরবারে বাবা কবুল হবে না সুন্নতে মুআক্কাদা নামাজের উপরে গুরুত্ব দেখবা আগে 4 রাকাত পিছে 6 রাকাত এর লাগে এই নামাজগুলো আপনি আদায় করার চেষ্টা করো যার কারণে আমরা একবার শেষে আই আবার আগে আমরা সারা চলিয়া যাই গিয়া আবার আল্লাহ কুরআন কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আল্লাহ কইতরা বান্দা যখন নামাজ তাকি ফারিগ হই যাবা নামাজ তোমার শেষ হই গেল গিয়া তখন তুমি রিজিকের লাগি তালাশ করো রিজিকের লাগি ঘুরো নামাজ পড়া রিজিকের সন্ধানে আটো নামাজ পড়া রিজিকের লাগি বান্দা তুমি আগ বাড়ো আমি আল্লাহ তোমার রিজিক মিলাইয়া দিমু রিজিকের মধ্যে বরকত দিমু ইগার আল্লাহ কইছেন না গরো বইয়া খালি তুমি রিজিক পাইলি বাই জিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে জুমার দিনের যে ফজিলত নিয়ে আলোচনা করলাম আল্লাহ আমরা তৌফিক দক্কা সবে হোক আল্লাহুম্মা আমিন জুমার দিনে বেশি করিয়া জিয়ারত করার চেষ্টা করবা আমরা আল্লাহ তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ খসরুল আলম ভাইয়ে 500 টাকা দিবা আল্লাহ ও তাফসীরুল কোরআন নানি তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ খাস করে তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও ইলা যদি আর কেউ দেন সদকা দেন জলদি দিলাম কা লইলেই 9টা বাজি গেছে মেয়ারপুরি সাহাবাইতা হ্যাঁ সময় আর নষ্ট করলাম নাই জি তার কারণে বিশেষ করিয়া ওই মেয়ারপুরি লইয়া পা এর কারণে বিশেষ করিয়া আমি তা আনছি না তো গরো আছে এখন মুখস্থ নাই বাইতে হাউরি দিছি দুই একটা আছে যার কারণে মেয়ারপুরি সাবরে লইয়া আর মখতসর এক দোয়া করে লইমু খাস করিয়া আর আমি জুমার দিন যতটুক আর রয়েছে কিছু আলোচনা জমহুরের নজদিকিতা মাত রয়েছে আর যাই হোক অন্য শেষ হয়ে গেছে গিয়ে সময় ইনশাল্লাহ আর কোনোদিন আশ্বাস হইলে বাকি বাকি ঘুরাইমু ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল দুআয়াতর আলোচনা আইছে রিজেকর লাগে কিলা আটিতা আর কোন রিজেক আল্লাহর মানে রিজেক আল্লাহ বেশিরভাগ দেন কোন গুররে কোন রিজেক না কোন গুররে আল্লাহ বেশিরভাগ রিজেক দেন কোন আমলের দ্বারা মাশাআল্লাহ তা কোনদিন সময় পাইলে ইনশাআল্লাহ আলোচনা করব গজল কইমাই সময় গেছে কিবা না সাবাইছেন গরম ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল